ঈর্ষা বা জেলাসি বিষয়টা শুধু মেয়েদের ভেতরেই থাকে না। এই বিষয়টা আমাদের পুরো সমাজে রটে গেছে যে ঈর্ষা বা জেলাসি বিষয়টা মেয়েদের ভেতরে বেশি দেখা যায়, ছেলেদের বিষয় তো দেখাই যায় না, ছেলেরা তো খুব দিলদার হয়। এগুলো সব বেকার কথা। ছেলেদের ভেতরেও মারাত্মক জেলাসি কাজ করে অন্য দিক থেকে। মেয়েদের ভেতরে জেলাসিটা একটু বেশি, তার কারণ তাদেরকে একটু বেশি অ্যাটাচড করে দিয়েছে এই সমাজ, কোথাও না কোথাও রূপের পেছনে, কোথাও না কোথাও কারোর ব্যক্তিত্বের পেছনে। আর ছেলেদেরকে অ্যাটাচড করেছে সাফল্যের পেছনে, আবার অনেক বিষয়ে। তো ছেলেদের ভেতরেও যেরকম ঈর্ষা জেলাসিটা থাকে, মেয়েদের ভেতরেও সম অংশে থাকে। আমি আমার আশেপাশে এমন অনেক ছেলেকে এমনভাবে জ্বলতে দেখেছি যেটা মেয়েরাও কখনো জ্বলে না। এরকমও আমি আমার বহু, মানে খুব কাছের বন্ধুকে বহু ক্ষেত্রে জ্বলতে দেখেছি। তো সবার আগে সবচেয়ে বড় বিষয়, জেলাসি বিষয়টা বা ঈর্ষা বিষয়টা তখনই যাওয়া সম্ভব যখন আমরা নিজের মনের ভেতরে একটু বিশ্লেষণ করি যে আমরা আদৌ মনে কী ভাবছি আর আমাদের কী ভাবা উচিত। যখন বিশ্লেষণটা থাকে না, যখন বিশ্লেষণহীন এই মনে যখন আমরা কোনো কর্ম করতে থাকি, তখন আমরা অনেক কিছু খারাপ কাজই করে বসে থাকি। এই ঈর্ষা বা জেলাসি তার বাইরের কিছু নয়। ঈর্ষা বা জেলাসি একটা প্রশিক্ষণহীন মনের একটা চিহ্ন বা শিক্ষাহীন মনের একটা চিহ্ন। যে মন সঠিক শিক্ষা পায়নি সেই মনই একমাত্র এই ঈর্ষার পেছনে দৌড়। এবারে বিচার করে দেখুন, এই ঈর্ষা এবং জেলাসি লোকের প্রতি দেখিয়ে আদেও কি আপনার উন্নতি হওয়া সম্ভব? কখনোই না। এই ঈর্ষা বা জেলাসির ফলে আপনি শুধু জ্বলতেই পারেন, ভেতর ভেতর জ্বলতে পারেন, আর নয়তো খারাপ স্টেপ নিতে পারেন। এতে আপনি আপনার বিবেকের কাছে দাঁড়াতে পারবেন তো? কোনোদিনই পারবেন না। সুতরাং এই ঈর্ষাকে গভীরে গিয়ে ধ্বংস করুন নিজের মনের বিশ্লেষণের মাধ্যমে। তখনই আপনি পারবেন যখন আপনার বুদ্ধিতে সঠিক বিবেকটা জন্মাবে। আর বুদ্ধিতে বিবেক এমনি এমনি জন্মায় না। কী করা উচিত এবং কী করা উচিত নয় সেই বিষয়টা যখন বুদ্ধিতে স্পষ্টভাবে থাকে, তখনই আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে আসে, তার আগে সম্ভব নয়। সেজন্য নিজের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করুন জ্ঞানের দ্বারা। আর সেই জ্ঞানের জন্য উত্তম গ্রন্থ পাঠ করুন, নিজের মনের বিশ্লেষণ করুন, এগুলোই যথেষ্ট জীবনে খুশি থাকার জন্য।